নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। মিতাস নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল কাজকর্ম মানেই তো রান্নাঘর থেকেই আমাদের শুরু হয়। তো আজকে দেখো অনেকটাই দেরি করেই ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে প্রায় 10টা বাজতে গেল আর কি। রিভুকে দেখো একদম স্নান টান করিয়ে ওকে ড্রেস পরিয়ে ওকে সকালবেলা একটু পরিয়েও ছিলাম। তো আজকে থেকে ওর স্কুল শুরু হয়ে গেল। তো সেই জন্যই ওকে আজ মানে গত এক সপ্তাহ স্কুলে যায়নি, বিয়ে বাড়ি এটা সেটা করে কাটিয়ে শনি রবিবার গেল। তো ওই জন্যই আর কি যেতে পারিনি। আজকে তো সোমবার থেকেই স্কুলে পাঠাবো। তো এই দেখো সকাল সকাল করে আমি আটা মেখে নিয়েছি, রুটি করব। আর এদিকে আলু ভাজা আর হচ্ছে ডিম, মানে আলুর মধ্যে ডিমটা দিয়ে দেবো, এভাবেই ভেজে দেবো আর কি। তো এটা দিয়েই লাবু রিভু আমরা সবাই খাবো। তো এরকমই আর কি রান্নাবান্না, কোনো তরকারি না বা সুজিও না, মানে রুটি বানাই তো আমাদের বাড়িতে সুজি, তো সেরকম কিছু না। লাবু একটু বায়না করে যে না সুজি আর খাবো না, খেতে খেতে ওর আর ভালো লাগে না, কিন্তু বিভুর ভাল লাগে। কিন্তু ছেলে মেয়ের পছন্দ হলে মা আবার পছন্দ এখন ভুলে যেতে হবে, ছেলে মেয়ের পছন্দই আগে, তাই না? তো সেই জন্যই আর কি ডিম দিয়ে লাবু পছন্দ করে। বিশেষ করে আমার বাড়িতে না, মানে ডিম আর কিছু থাক বা না থাক, ডিমটা থাকতেই হবে, কারণ ডিম খেতে যখন তখন ডিম খাওয়া হয়। ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে। রিভুর অতটা মানে খাওয়ার ইয়ে নেই, যে তোর অ্যালার্জির সমস্যাকে দেওয়া যায় না, তবুও কিন্তু খায় আর কি। যাই হোক, তো দেখো এদিকে যে রিভুকেও আজকে আলু ভাজা দিয়ে খাবো। ওকে সাধারণত কিন্তু আমি রুটি দুধ দিয়ে ভিজিয়ে খাওয়াই আর কি। আর এটা দেখো কালকে রাতে রান্না করেছিলাম পায়েস লাবুর জন্য, মানে বিশেষ করে লাবুর খেতে ইচ্ছে করছিলো, মা পায়েস রান্না করে বলছিল। তো কালকে রাতেই রান্না করেছিলাম, খুব বেশি করিনি, 2 বাটি মতো আছে। তো এই বাটি থেকে আমরা খাবো, আর বিভু আসলে পরে বিভু আর আমি খাবো, এরকম আর কি। তো এদিকে দেখো লাবুকে আর রিভুকে খাইয়ে দিচ্ছি, আর না রিভুকে খাইয়ে দিচ্ছি। লাবু হচ্ছে স্কুল নেই, লাবুরে মানে 2 দিন পরের থেকে স্কুলে যাবে আর কি, 2-1 দিন পর থেকে, কারণ মাধ্যমিক পরীক্ষা হলো, এটা সেটা হলো আর কি, ওই জন্য পরে যাবে স্কুলে। আর এদিকে দেখো রিভুকে খাইয়ে, আর রুটি করলে না গ্যাসের অবস্থা এমন খারাপ হয় যে পরবর্তীতে যে তুমি একটু পরে রান্না করতে ভেবেছি, একটু পরেই রান্না করতে যাব, তো তারপরে না আর রান্না করতে আসলে দেখবে আর ভালো লাগে না। মানে রান্নাঘরটা যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, কারণ রান্নাঘরেই আমাদের কাজবাজ, তো না থাকলে না সে আর ভালো লাগে না। ওই জন্য একবার আর রুটি করলে গ্যাসের অবস্থা ভীষণ বাজে হয়। তো হলেও আমি যেহেতু রুটি খেতে ভালোবাসি, আমার বাড়িতে কিন্তু রুটি হয়ই দুবেলা, প্রায় দুবেলা না হলেও রেগুলার প্রায় একবেলা বলতে পারো হবেই, আর মাঝে মধ্যে দুবারও হয়। ওই জন্য এইটু কষ্ট যারা বেশি ভালোবাসে, তো সেইটুকু কষ্ট হলে অসুবিধা হয় না। তো ফ্রিজে রয়েছে দেখো মাছ, কালকে নিয়ে এসেছিলো, কালকে না পরশুদিন নিয়ে এসেছিলো ইয়ে মাছ আর কি, কী বলে এটাকে, লাটা মাছ অনেকটা নিয়ে এসেছিলো, যেহেতু জ্যান্ত মাছ। তো আমি বাড়িতে করে করে রেখে দিয়েছি, মানে যখন যেটা খাবো তখন সেভাবে ভিজিয়ে নেবো আর কি। তো এই যে সকাল থেকে ভেজাইনি, একটু দেরি করে রান্না করতে আসবে বললাম তোমাদের, তো ভিজিয়ে রাখলাম। আর এটা দেখো ধনে আর হচ্ছে জিরে, তো বেতাই থেকে মায়ের কাছ থেকে কটা ধনে নিয়ে এসেছিলাম। তো মা বলছিল খুব ভালো না এবারকার ধনেটা, তুই নিতে হবে না। তো আমি মানে সাধারণত বাজার থেকেই কিনে খাই। তো বাজারে না দেখবি আমাদের এখানে যে ধনেটা, কালো জিরে ধনে বা এগুলো না একটু অন্যরকম, কিন্তু গ্রামের বাড়ি থেকে আমি মাঝে মধ্যে কিনে নিয়ে আসি, কিন্তু সেটা না একটু অন্যরকম আমি দেখেছি। তো যাই হোক, এই দেখো তার পর বিভুকে বলেছিলাম আলু আনতে, তো বিভু না বাজারে যেতে ভীষণ, কি বলবো, ছেলেদের একটা বাজারে যেতে ভীষণ, বিভুর ভীষণ আলস্যি আছে বাজারে যেতে, ও সব কিছু একবারেই আনতে চায়। তো আলুটা আনা হয় না, তো কি মনে হলো যে এবার নতুন আলু উঠেছে, তো ও দেখো 1 বস্তা আলু এই যে দিয়ে গেল। আর এদিকে পেঁয়াজ, আদা আর রসুন কতটা করে 1 কিলো করে নিয়ে এসছে। সেই আদাটা, রসুনটা, পেঁয়াজটা ঠিক আছে, কারণ পেঁয়াজটা বেশি খাওয়া হয়, আদা কি আর এত লাগে, তবু যাই হোক এনে দিল, ফ্রিজে রাখলাম। আর এদিকে দেখো গাছ, যেহেতু বাড়ি থেকে চলে গেছিলাম, আর এই যে গাছগুলো 2-1 দিন একটু যত্ন করে দেখো আবার নতুন করে সব পাতা ছেড়েছে, কিন্তু এই যে ফুলগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো এইগুলো 2 দিন ধরেই ভাবছি কাটবো করে, আর কাটা হয়নি। তো আজকেই ভাবছি, যেহেতু রিভু স্কুলে চলে গেল, অনেকটা সময় আমার কাছে আছে আর কি,
তো ওই জন্য ছেলে মেয়ে দেখবে একজন স্কুলে চলে গেলে না তারপরে ধীরে সুস্থে তুমি কাজ করতে পারবে। আর যদি দুটোতেই যদি বাড়িতে থাকে না, এই ঝামেলা শুরু করবে, ওইটা ঝামেলা শুরু করবে, এ নালিশ করবে, ওটা নালিশ করবে, মাথা পাগল হয়ে যায়। জানো না কি বলবো, যাদের বাড়িতে দুটো বাচ্চা আছে তারা মোটামুটি জানো। আর এই যে পাশে একটা গাছ দেখো, এই গাছের যে কত সজনের ডাঁটা হয়েছে, মানে কি বলবো, মানে এখন তো পাতা থাকেই না, কিন্তু ডালের থেকেও পাতা ডাঁটা বেশি দেখা যাচ্ছে, সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো বেলকনি এই গাছগুলো বেশ সুন্দর করে পরিষ্কার করে এলাম। সকালবেলা না এই কাজগুলো একদম ঘুম থেকে উঠে হয় না, কারণ সকালবেলা ছেলে মেয়ে স্কুল থাকলে রান্না বান্না সব কাজকর্ম করে আর হয় না, বিকালের দিকেই বেশিরভাগ হয়। তো এখন করে নিলাম। আর এদিকে দেখো আমি একটা পেতে নিলাম কাপড় টাইপের, তো সেখানে আলুগুলো ঢেলে রাখবো, কারণ আলুগুলো ঢেলে না রাখলে না, যেহেতু অনেকটা আলু, 50 কিলো আলুর বস্তা বোধ হয় এটা, কি জানি না 50 কিলো না 30 কিলো, আমার মনে হয় 50 কিলো, যাই হোক হতে পারে। তো এই যে ঢেলে রাখি, কারণ এটা অনেক দিনই লাগবে আর কি খেতে, তো নাহলে নষ্ট হয়ে যাবে বা পচে যাবে। তো এই ঘরটাতে আমি এই যে একটু পেতে রেখে দেখো ভালোভাবে সব ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে আমি মানে করে রাখছি, যাতে না পচবে, দু একটা পচলেও কিন্তু অনেকটাই মানে ভালোভাবে থাকবে আর কি। তো সেই হিসাবেই আমি এভাবে রেখে দিলাম। দেখতাম মাকে এরকম করে রাখতে, আমাদের বাড়িতে বাপের বাড়িতেও এরকম আলু যখন এরকম হতো না, তখন মা প্রচুর আলুর চিপস দিত আমাকেও, কিন্তু মা এখনও দেয় আমাদের 4 বোনের জন্য আর কি। মা যেমন তেমন খায়, তবে আমাদের জন্য দেয়। আর এই দেখো বেতাই থেকে নিয়ে এসেছিলাম এটা মানকচুটা না আমি ভীষণ ভালো খাই, এখান থেকে যতবারই কিনি না কেন গলা চুলকাবেই এমন অবস্থা। আর এখানে দেখো কি সুন্দর স্ট্রবেরি হয়েছে, গাছটা কিন্তু 2 মাস মতো লাগানো হয়েছে, 2 মাস 2.5 মাস হবে, আর 2 মাস মতো আর কি, কারণ ডিসেম্বরের লাস্টে আরুষের জন্মদিনের সময় লাগানো হয়েছে। হ্যাঁ 2.5 মাস মতো হয়েছে। তো কী সুন্দর স্ট্রবেরি হয়েছে ভাবতেই পারি না। আর শীতটা একটু কমেছে না, আর পাতাগুলোও খুব সুন্দর মানে মানে কী বলবো বেড়ে উঠেছে। আর এখানে দেখো এর উপরেই দিয়ে দেবো আমি ওই যেগুলো নিয়ে আসলাম জিরে আর ধনে, তো আমি কিন্তু গুঁড়ো করেই রাখি প্রায় 2 মাস 1 মাসেরটা, এখানে অনেকটা আছে, তুমি মানে এইভাবে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি কিন্তু অনেকটা এনেছি এখানে, প্রায় 300 জিরে, আবার 300 মতো 200-300 মতো হচ্ছে মানে ধনে আছে আর কি। এই দুটো একসঙ্গে এই যে রোদে দেবো, আর এখন যা রোদে দিয়ে একদম আমি গুঁড়ো করে রেখে দেবো। আমার কিন্তু মশলাতে বেশ ভালোভাবেই আমি মানে খেতে পারবো যখন মশলা করব। আর এদিকে দেখো গাছের থেকে কিন্তু আমি সিম টিম তুলেই নিই বাড়ি এসে। আর আগে না সিম যেরকম পরিমাণে হতো, এখন কিন্তু সিমটা কমে গেছে, আর গাছে অনেক পোকা লেগে গেছে। হয়তো আর বেশি দিন রাখা যাবে না, কারণ একটা সিজন থাকে যে সেই সময়টাই বেশি ভালো হয়। যখন প্রচুর শীত পড়েছিল তখন কিন্তু খুব সুন্দর সিম, তোমরা দেখেছো কত সিম তুলেছি গাছের থেকে। তো ভাবছি যে দেখি তুলি, তবে তুলতে গিয়ে দেখছি যে না, ভেতরে ভেতরে বেশ ভালোই আছে, একেবারে কমও নেই। তবে অনেকটা কিছু কিছু সিম অনেকটা বয়সও হয়ে গেছিলো, কারণ আমি প্রায় এক সপ্তাহ না 5-6 দিন মতো বেতায় থেকে এসেছি, তো তার মধ্যে তোলা হয়নি। আর এইগুলো লাউ ভেন্ডি এইগুলো কি বলো তো, মানে 2-1 দিন পরই তোমাকে তুলে ফেলতে হবে, নাহলে পরে বয়স হয়ে যায় এরকম। তো এখানেও সেই একই অবস্থায় কিছু কিছু সিম বয়সও হয়ে যাচ্ছিলো। আর আমাকে দেখো ভিডিওটা করে দিচ্ছে কিন্তু লাবু থাকলে অনেক সময় আমাকে ভিডিও করে দেয়, কারণ আমার পেছন আমি কী করি না করি, ও একটু ঘোরাঘুরি করে, তো ওকে বলি তাহলে করে দে, এই আর কি। তো ওকে বললাম তাহলে তুই ফুলগুলো তুলে নেই, কারণ এই দেখো ফুল হয়েছে গাছে, নয়নতারা ফুল। আর এই যে দেখো একটু একটু করে কিন্তু বেগুনও আস্তে আস্তে যেগুলো হচ্ছে আমাদের কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে আর কি, কাউকে হয়তো দিতে পারছি না এখন, কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো সেই শীত পড়ছে থেকে শুরু করে কিন্তু বেগুন গাছে হয়েই যাচ্ছে, সবজি কিন্তু আমার কেনাই লাগছে না, মানে বেগুন সিম তারপরে লঙ্কাও আমার গাছে কিন্তু প্রচুর হচ্ছে, লঙ্কাও কেনা লাগে, মানে কারণ যে পরিমাণে আমাদের লঙ্কা খাওয়া হয়, আমাদের লঙ্কা তো খাওয়াই হয় না, ছেলে মেয়েও খেতে চায় না, ছেলেটা বিশেষ করে ও খায় না। আর বিশেষ করে টমেটোর ঝাল রান্না করা হয়, ওটাতে টমেটো মানে লঙ্কা দেওয়া হয়। তো আমার গাছে কিন্তু প্রচুর টমেটোটা সরি কী বলছি আমি, মানে একসঙ্গে সব বলতে চাচ্ছি, তো ওই জন্য এমন হয়ে যাচ্ছে, মানে প্রচুর লঙ্কাও হয়েছে। আর দেখেছো সজনে গাছে কি সুন্দর ডাঁটা হয়েছে। তো কী বলো তো, দেখবে একটু সজনে ডাঁটা একদিন মানে কি বলবো, একদিন বেগুনের তরকারি, একদিন হচ্ছে সিমের তরকারি, একদিন হচ্ছে কলমি শাক, এরকম মিলিয়ে কিন্তু দেখো আমার ছাদে কিন্তু অনেক রকমের সবজি আছে, হেলাঞ্চো শাক,
আর দেখো কি সুন্দর রোদ্দুরে সুন্দর রোদ তো বটেই, কিন্তু রোদে কিন্তু থাকা যাচ্ছে না। আর এই যে কচু নিয়ে এসেছি, মান কচু একটু রোদে দিয়ে দিলাম, কারণ যেদিন বাড়ি থেকে এসেছি সেদিনকে সন্ধ্যা রাত্রেবেলায় তোলা হয়েছে। আর এদিকে দেখো বিভু নিয়ে এসছে টমেটো। এটা কী টমেটো বলো তো তোমরা, কি বলতে পারবে এটা কী টমেটো? চলো আমিই বলে দিই তোমাদের, এটা হচ্ছে পারুল টমেটো। সাধারণত এখন কিন্তু টমেটোর কিলো, মানে তোমাদের বোঝানোর জন্যই আমি বলছি, দামের জন্য কিন্তু না। কারণ সাধারণত দেখবে এখন টমেটোর কিলো কিন্তু 5 টাকা 10 টাকার মধ্যে 1 কিলো পাওয়া যায়। আর এই যে টমেটো, এটা হচ্ছে পারুল টমেটোর এটার নাম। এই টমেটো কিন্তু 40 টাকা 50 টাকা করে কিলো, কারণ এর ফলনটা না একটু কম হয়, তো ওই জন্য এরকম দাম। তবে এটা কিন্তু খেতে ভীষণ, যারা যারা খেয়েছো তারা বলতে পারবে যে পারুল টমেটো তোমরা চেনো নাকি। কারণ আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে টমেটো খাওয়া হয়। বিভু ভীষণ পছন্দ করে, মেয়ে ভীষণ পছন্দ করে, মাছ দিয়ে ঝাল ঝাল করে টমেটো খাবে, এরকমই আর কি। আর এই দেখো এখানে নিয়ে এসছে 5-6 কিলো টমেটো। আর এই যে সেই টমেটোগুলো আমি একটু বেছেই নেবো, কারণ না বেশ অনেক নিয়ে এসছে, তো এখানে না অনেক টমেটো বেশ কিছু ওই পেকেও গেছে জানো তো। তো সেইগুলোও আমি একটু মানে করে দেবো আর কি, মানে বেছে যেগুলো বেশি পেকে গেছে সেইগুলোই আর কি রান্না করবো। তো সেই জন্য একটু বেশি করে সবগুলো দেখো হাতে ধরে সব মানে বেছে নিচ্ছে। আর এইগুলো বলতে গেলে সবগুলোই কিন্তু নরম, তার মধ্যে যেগুলো বেশি নরম, কারণ একসঙ্গে নিয়ে এসছে তো, যেগুলো বেশি নরম সেগুলো বেছে আমি নিয়ে আসি। তবে এই টমেটো না মানে যখন তুমি রান্না করবে তখন কিন্তু মানে প্রচুর পরিমাণে জল গলে। আর এই টমেটো একটু বেলে টাইপের জানো তো। আর হচ্ছে আর একটা কথা বলি, এই টমেটোটা কি মানে যখন যদি তুমি কখনো মাখা টাকা বা কিছু খেয়ে থাকো, এই টমেটো কিন্তু একদমই মানে অনেক সময় না মুখের সাইডে একটু মোটা থাকে, শক্ত থাকে, তো এটা কিন্তু কোনোভাবেই থাকবে না, এতটাই ভালো এই টমেটো। সাধারণত পাওয়া যায় না, তো পেলে পরে অবশ্যই বিভু নিয়ে আসে, কারণ বিভু ভীষণ ভালোবাসে টমেটো খেতে। আমি অতটা ভালোবাসি না ঝাল টমেটো মানে রান্না খেতে। বিভু আর লাবু মানে মেয়ে আর বাবা আর কি দুজনে ভীষণ পছন্দ করে টমেটো খেতে আর কি। এরকমই তুমি যতই রান্না করে দাও ওদের কিন্তু কম পড়তেই থাকে, এরকম আর কি অবস্থা। তো দেখো এদিকে আমি সব এই যে আবার গুছিয়ে, তো আবার একটু মুছে নিচ্ছি। আর তারপরে এবার করব হচ্ছে রান্না বান্না, কারণ রান্না বান্না দুপুরেরটা এখনও করা হয়নি, ছাদে অনেকটা সময় আমি কাটিয়ে এলাম, তো এই আর কি। আর এই দেখো না আমি মানে এটা কি বলো তো, 2 দিন আগে 4-5 দিন আগে করেছি, তো মানে আমি বুঝতে পারছি এটা হচ্ছে মানে রান্না করার পরেরই ভিডিও, কারণ আমার রান্না বান্না সব হয়ে গেছে। ওই যে গ্যাসের ওভেনটা আবার নতুন করে মুছে রেডি করে একদম নিয়েছি, তো সেই রকমই আর কি। তো রান্না তো কী করেছি চলো তোমাদের দেখাই আমি। এই দেখো এখানে রান্না করেছি হচ্ছে আমি এই যে কচু দিয়ে, মান কচু দিয়ে। আর এই কচুটা এতটা ভালো, এতটা সুন্দর, তোমাদের কি বলবো, মানে যারা কচু ভালোবাসো তারাই বুঝতে পারবে যে এত সফট। আর যদি কচু ভালো হয় না, সেই কচুটা সাদা হয় আর আঁশ হয় না। তো এটা কচুটাই ঠিক তেমনই। আর হচ্ছে দেখো এই যে হচ্ছে মাছ দিয়ে রান্না করেছি, মানে লাটা মাছ দিয়ে রান্না করেছি, মানে ভীষণ ভালো কচুটা। আর মানে কি বলবো, মাখনের মতো যেমন হয় না সেরকম সফট। আর ওইদিকে ফার্স্টে যেটা দেখালাম ওটা কিন্তু শুটকি মাছ। বিভু ভীষণ পছন্দ করে শুটকি মাছ খেতে, আমরা একদমই খাই না, আমার ভালো লাগে না এটা। কিন্তু আমরা একদমই খাই না সেটা মানে বলে যে এটাকে তাচ্ছিল্য করছি সেটা নয়, সবাই ভালো, অনেকে আছে এটা খুব ভালো খায়, কিন্তু আমার না ভালো লাগে না খেতে শুটকি মাছের গন্ধটা। তবে রান্না কিন্তু আমাকেই করতে হয়, আমিই রান্না করি, কিন্তু ছেলে মেয়েরও পছন্দ করে না, আমিও একদমই পছন্দ করি না। আর এদিকে দেখো টমেটোটা তোমাদের বললাম না যে টমেটোটা কেমন হবে, দেখো টমেটোটা দেখছে একদম কিন্তু পুরো গলে যাচ্ছে, এতটাই সুন্দর। আর টমেটো মাখা না আমি আগে বেশি ভালো বাসতাম না, কিন্তু বিভুর সঙ্গে মানে খেতে ও মানে আগে ভীষণ পরিমাণে টমেটো মাখা খেত না, কিন্তু খাবারের সময় না ও টমেটো এরকম করে মেখে মানে ভাতের সঙ্গে অনেক সময় হয় না একটু হালকা মেখে ও খেত আর কি, তো স্যালাড করে খেত। তো সেই 1-2 রকম খেতে আমি এখন কিন্তু টমেটো মাখা খাওয়া শিখে গেছি, আমার ভীষণ ভালো লাগে। তবে একাই খাই, লাবুও খেতে চায় না, আর বিভু তো থাকে না, বিভু দোকানে এখানে সেখানে থাকে। তো আমি আজকে দুপুর করে দেখো আমি নিজে একাই খাবো। আর হচ্ছে এখন অনেকটাই বেজে গেছে, আবার রিভুর আসার সময় হয়ে গেল প্রায় বলতে পারো। তো এখন স্নান টান করে রেডি হতে রিভু চলে আসবে। দেখো ভয়েসটা আমি দিয়েছিলাম কিন্তু রাখতে পারিনি, পাশে একটা মানে মাইকের আওয়াজ হচ্ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলো আর কি, তো সেই জন্য আর রাখতে পারিনি, কপিরাইট পড়ে যাবে। তো লাবুকে বললাম একটু খেয়ে দেখ, তো লাবু কিন্তু একদমই খায় না। তো যাই হোক ওকে একটু বলে যে খাইয়ে দিচ্ছি, তো ও বলছে ভালো লাগছে আমাকে একটু দাও আর কি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের প্রতি অবশ্যই খেয়াল